नमो तस्स भगवतो वरहतो सम्मा सम्बुद्धस्स बुद्धो पच्छेक बुद्धो सावकसापि सब्बसु एतेन यज्ञदानेन पतते अमतं पदं तस्मै हि जानामानेन कठिनस्य गुणं बहुं दातव्यं कठिनं धनं भविष्यति महाफलम् एतेन सस्वज्येन होतु ते जयमङ्गलन्ति। কদুলকির মার্জিন বিহারের দানোত্তম দানশ্রেষ্ঠ শুভ কঠিন চিবর দান সভার পরমারাধ্য সভাপতি, মায়ানমার সরকার কর্তৃক সদ্ধর্ম জ্যোতিকা ধ্বজ উপাধিতে ভূষিত বর্ষিয়ান সাংঘিক ব্যক্তিত্ব, বহু গ্রন্থ প্রণেতা, সদ্ধর্ম বিশারদ, পরম শ্রদ্ধেয় বিষ্ট শিক্ষাবিদ পণ্ডিত ভদন্ত বসুমিত্র মহাতের মহোদয়, আজকের এই অনুষ্ঠানের আশীর্বাদক, যার হাত ধরে ঢাকা, চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠায়, নান্দনিকতায়, বৌদ্ধ শিল্প ভাস্কর্যে, শিল্পতায়, কারুকার্য খচিত বহু বিহার নির্মিত হয়েছে। আমাদের সংঘ সমাজের একজন প্রদীপ্ত সাংঘিক ব্যক্তিত্ব, পরম শ্রদ্ধেয় প্রজ্ঞা সারথী ভদন্ত প্রজ্ঞানন্দ মহাতের মহোদয়, আজকের অনুষ্ঠানের উপস্থিত প্রধান অতিথি হিমাদ্রি কিসা উপজেলা নির্বাহী অফিসার বোয়ালখালী, এবং আজকের অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি উপস্থিত আছেন মেজর শওকত, বোয়ালখালী জোনের যিনি কমান্ডার প্রধান, এবং ইতিমধ্যেই এখানে যিনি বিশেষভাবে বক্তব্য প্রদান করেছেন বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব জনাব আরিফ মহিউদ্দিন সহ সকল অতিথিবৃন্দ, দায়িত্ববৃন্দ এবং মাননীয় ভিক্ষু সংঘদের মাঝে বিশেষত পরম শ্রদ্ধেয় বদন্ত লোকপ্রিয় মহাতের মহোদয়, অধ্যক্ষ পণ্ডিত প্রজ্ঞাতীর্ষ বৌদ্ধ বিহার, এবং উপস্থিত আছেন ভান্ডারগাঁও ত্রিরত্ন বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় জ্ঞানরত্ন মহাতের মহোদয়, উপস্থিত আমার অত্যন্ত প্রিয় ভাজন সুদেশক বদন্ত শুভানন্দ মহস্তবীর অধ্যক্ষ শ্রীপুর আমচিয়া মৈত্রী বিহার, অনুত্তর পুণ্যক্ষেত্র পূত পবিত্র মাননীয় ভিক্ষু সংঘ, সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান ও আশীর্বাদ জ্ঞাপন করছি। দেশনা করব ভেবেছি একরকম, কিন্তু তার আগেই দেশনাটা একটু ভিন্ন পথ দিয়ে করি। এক রাজপ্রাসাদে রাজার ফুলদানিতে ফুল সাজাচ্ছিলেন এক রমণী, অর্থাৎ রাজার সেবিকা। ফুল সাজাতে সাজাতেই
হঠাৎ দেখা গেল তার চোখ দিয়ে অশ্রু বিগলিত হচ্ছে, অর্থাৎ সে কান্না করছে। তো রাজা তাকে জিজ্ঞাসা করলেন, হে সেবিকা, তোমার চোখ দিয়ে অশ্রু বিগলিত হচ্ছে কেন? তখন সেই বলল যে, রাজন, আমার স্বামী যখন কথা বলতো তখন আমার স্বামীর মুখ দিয়ে পদ্মফুলের সুগন্ধি বের হতো। তো এই পদ্মফুলগুলো সাজাতেই আমার স্বামীর কথা মনে পড়ে গেল, সেজন্য আমি কান্না করছি। বোঝে কেন, তোমার স্বামী কোথায়? সে কি মৃত্যুবরণ করেছে? সে কি তোমাকে ছেড়ে পালিয়েছে? বলতে না, সে মৃত্যুবরণও করেনি, পালিয়েও যায়নি, আমার স্বামী বিজ্ঞ হয়ে গেছে। ও সত্যি কি সে কথা বললে তার মুখ দিয়ে পদ্মফুলের সুগন্ধি বের হয়? বলে যে হ্যাঁ, তার মুখ দিয়ে পদ্মফুলের সুগন্ধি বের হয়। ওদের সে এখন কোথায় আছে? ওদের জেতবন বিহারে আছে। তখন রাজা গিয়ে তথাগত বুদ্ধ সহ জেতবন বিহারে যে সমস্ত ভিক্ষু সঙ্গ অবস্থান করছিলেন তাদের সকলকে ফাং করলেন। দানাদি পুণ্যকর্ম সম্পাদন করার পর তার যে সেবিকা দাসী তাকে বলতে, তোমার স্বামী ছিল কোনটা, দেখিয়ে দিল। তখন বুদ্ধের কাছে গিয়ে তথাগত বুদ্ধকে প্রার্থনা করলেন যে, আমরা এই ভ্রান্তের কাছ থেকে আমি ধর্মদেশনা শুনতে চাই। যেমন আপনারাও এখানে অনেক ভিক্ষু সংঘ এসেছে, আপনারা নির্ধারণ করেছেন যে অমুক ভ্রান্তি থেকে ধর্মদেশনা শুনব। অনেক সময় সঙ্গদানে অনেক ভিক্ষু সংঘ আসলে সভাপতি ভান্তেকে বলে, ভান্তে এই ছোট ভান্তেটা খুব ভালো দেশনা করে, আজকে একটু ভান্তের দেশনা শুনবো, ওনাকে একটু বলতে দিন। এরকম করে প্রার্থনা করেন না? তো বুদ্ধের সময়কালেও বুদ্ধের কাছে প্রার্থনা করত, আজকে সারিপুত্রের দেশনা শুনবো, মহামগ্লাস্তবের দেশনা শুনবো। তো এভাবে প্রার্থনা করলো যে এই ভান্তের দেশনা আমরা শুনবো। তখন ভিক্ষু ধর্ম দেশনা করতে শুরু করলো। অল্পক্ষণের মধ্যে রাজপ্রাসাদে পদ্মফুলের সুগন্ধিতেই মুখরিত হয়ে উঠল। সবাই অভিভূত হলেন, এটা কিভাবে সম্ভব? তার ধর্ম দেশনা যখন শেষ হয় তখন রাজা প্রশ্ন করে যে, এই ভ্রান্তি যখন ধর্ম দেশনা শুরু করেছে তারপর থেকে কিছুক্ষণ পরেই পদ্মফুলের সুগন্ধিতে পুরো রাজপ্রাসাদ সুগন্ধিযুক্ত হয়ে গেল। তথাগত বুদ্ধ, এটির কারণ কি? কোন কর্মফলে তার মুখ দিয়ে এরকম পদ্মফুলের সুগন্ধি বের হয়? তখন বুদ্ধ সেখানে এই কথাটি বলেছিলেন যে, সাধ্যম্মা দেশনা কালে সাধু সাধুতি বা সাতু মুখত বায়ত গান্ধা উপ্পলাংবা এথাদাকে। যারা সদ্ধর্ম দেশনার সময় সাধুধ্বনি প্রদান করে উচ্চস্বরে, তাদের মুখ দিয়ে পদ্মফুলের সুগন্ধি বের হয়। তো এই কথাটা আপনাদেরকে বলছি, এটা বলার চেতনা নিয়েই আমার ধর্ম দেশনা শুরু করতে চাইনি। কিন্তু এই বসা থেকে এই পর্যন্ত দেখলাম আপনাদের সাধুবাদগুলো খুব ছোট ছোট। তো সাধুবাদ দিতে কি কষ্ট লাগে? যে কোনো পুণ্যকর্মে উচ্চস্বরে সাধুধ্বনি প্রদান করবেন। যেমন আজকে এখানে অনেককে ক্রেস্ট দিয়ে সম্মানিত করেছে, আপনাদের মধ্যে দেখলাম একেবারে সাধুধ্বনিতে খুব ছোট ছোট। আপনাকে অসন্তুষ্ট হয়েছেন নাকি খুশি হতে পারেননি? আমাদের সমাজে তো আবার বেশিরভাগ মানুষ কেউ কোনো কিছু লাভ করলে খুশি হতে পারে না। কেউ যদি একটা সুন্দর বাড়ি করে, বাড়িটা দেখে বলবে যে কিভাবে করেছে কি জানি, খুশি হতে পারে না। আমার দেশনে অনেকবার বলেছি, একজনের পরীক্ষায় পাশ করেছে, তো তার জেঠু এসেছে তো বলছি, আপনার ভাইপো নাকি
খুব ভালো পাস করছে, প্লাস পেয়েছে। বলতে বান্ধব একটু বন্দনা করে আসি। বন্দনা করে এসে বলছে, বান্ধে কি বলছিলেন আপনার ভাইপু নাকি গোল্ডেন এ প্লাস পেয়েছে? বলতে বান্ধে এমনি এসেছিল, এসে আমার একটা বন্দনা, আমার একটা নমস্কারও করলো। আমি বললাম আশীর্বাদ, কিন্তু ছেলে তো লেখাপড়ায় তেমন ভালো না, কীভাবে এ প্লাস পেয়েছে কি জানি। দেখেন, সহ্য করতে পারে না, কীভাবে পাশ করবে সেটা সেটা কোনো ব্যাপার। সে পরীক্ষা ভালো দিয়েছে, ভালো পাশ করেছে, সুতরাং সেটা আমরা খুশি হয়ে আনন্দিত হতে পারি না। এটাকে বলা হয় মুদিতা, সুখে সুখে হওয়া, দুঃখে দুঃখী হওয়া। অর্থাৎ একজনের সুখে আমি সুখী হব, একজনের দুঃখে আমি দুঃখী হব। তো আজকে যে এখানে তাদেরকে বিহার কমিটির পক্ষ থেকে সম্মাননা দিল, একজন শ্রেষ্ঠ উপাসিকা নির্বাচিত করলো। এখন কি জন্য শ্রেষ্ঠ উপাসিকা হয়েছে আমি বুঝতে পারিনি, হয়তো কোনো একটা ক্যাটাগরিতে নির্ধারণ করেছে, বা ত্রৈমাসিক বর্ষাব্রত উপলক্ষে, যেভাবে হোক। তাহলে আমরা কি একটু ভালো করে সাধুবাদ দিয়ে সেগুলো অনুমোদন করতে পারি না? তথাগত বুদ্ধ বলেন, জগতে চারিভাবে মানুষ পাপগ্রস্ত হয়, চারিভাবে মানুষ পুণ্য অর্জন করতে পারে। চারিভাবে পাপ কিভাবে হয়? যেমন একজন ব্যক্তি পুকুরে আপনাদের সামনে তো পুকুর, তো পুকুরে জাল মেরে মাছ ধরছে। এখন একজনে এসে বলতেছে, একজনে তো করতেছে, তিনি মাছ ধরছেন, আর জনে বলতেছেন এই জায়গায় মাছ একটা বড় আছে, এখানে মারো জাল। আর জনে বলতেছে ইস খুব ভালো হয়েছে, মাছ ধরতেছ, খুব ভালো হবে, এই সময় মাছ ধরাটা উচিত। আর জনে বলতেছে ঠিক আছে ঠিক আছে, মাছ ভালো করে ধরতে পারলে ভালো হবে। এখানে একজন হচ্ছে কৃত, যে জাল মারছে কোথায়? মাছ ধরার জন্য। কারিত আরেকজনে দেখিয়ে দিচ্ছে, বলে এভাবে এভাবে মাছ মারো। আরেকজনে বলছে না এটা ঠিক টাইমে কাজ হচ্ছে, ভালো হচ্ছে, ভালো পাওয়া যাবে, তাহলে অনুমোদিত। আরেকজনে দেখে বলতেছে ঠিক আছে, খুব ভালো হবে ভালো হবে, তাইলে প্রশংসা করছে, মাছ ধরাটাকে কি করেছে? প্রশংসা করেছে। তাহলে এক একজন এক একভাবে কি করেছেন? কর্মগুলোকে সম্পাদন করেছেন। এই চারিজনেই কিন্তু কর্ম বিপাকটা ভোগ করবেই। যে করেছে সেই নিজে মাছ ধরেছে, আর জনে দেখিয়ে দিয়েছে মাছ ধরার জন্য, তাকে এই কর্ম বিপাক ভোগ করতে হবে। আরেকজনে প্রশংসা অনুমোদন করেছে, না মাছ ধরো ভালো হবে, আরেকজন দূর থেকে প্রশংসা করলো, না ভালো ভালো মাছ ধরা, জীবিত খেলে বেশি ভালো, ফ্রিজের খেয়ে কোনো লাভ হবে না, সেখানে কোনো ভিটামিন থাকে না, এরকম করে প্রশংসা করে না। এই চারিজনেই কিন্তু এই কর্ম বিপাক ভোগ করে। এটাকে যদি আরো একটু সহজ করে বলি, তাহলে সেটা কীরকম? সেটা হচ্ছে কিছু কিছু মানুষের জীবনে এরকম ঘটনা ঘটে। কীরকম? যেমন একটি অস্ত্র একজনে রেখেছে, অর্থাৎ একটা অস্ত্র একজনে রেখেছে, পুলিশ এসে তাকে ধরলো, তখন তার থেকে জিজ্ঞাসা করে রিমান্ডে, এই অস্ত্র কে কে দেখেছে, কার থেকে কিনেছো, কিভাবে এসেছো, কে কে এটা দেখেও না দেখেছে বলেছে, তাদের সকলকে অনুসন্ধান করে ধরে নিয়ে যায়। অর্থাৎ আপনি যদি অনুমোদনও করেন, দেখেনও সেটা যদি প্রকাশ না করেন, তাহলে ওই কর্ম বিপাক আপনাকে ভোগ করতে হবে। এর জন্য পাপও ঠিক সেরকম। অনেক সময় একজনে কষ্ট পাচ্ছে, তা দেখে আমাদের মধ্যে কষ্ট উৎপন্ন হচ্ছে না কেন? আমার মধ্যে থেকে কষ্ট উৎপন্ন না হলেও পারত। সুতরাং আমি সেই কর্মের সাথে সম্পৃক্ত ছিলাম, যার কারণে এইভাবে মানুষ কি করে পাপগ্রস্ত হয়। পুণ্য কি? কৃত, কারিত, অনুমোদিত, প্রশংসিত। পুণ্যের মধ্যেও যেমন আজকে কঠিন ছিল দান কর্ম,
আপনারা সবাই সম্পাদন করছেন, কৃত আপনারা করছেন। খারিত আপনাদেরকে কেউ বলছে হ্যাঁ কঠিন চিবর দান করলে খুব ভালো হয়, এই কল্পতরু দান করলে খুব ভালো হয়, এরকমভাবে আপনাদেরকে করার জন্য উদ্বুদ্ধ করলো, তারও পুণ্য হবে, কারণ তিনি উদ্বুদ্ধ করেছেন। আরেকজনে শুনেছে এই কঠিন চিবর দান করলে কেমন হয়, এই খুব ভালো হয়, ভালো হয়, এটা খুব পুণ্যের কাজ, এভাবে কি করেছে, অনুমোদন, প্রশংসা করেছে। আর কেউ অনেক দূর দেশে আছে, এখানে আসতে পারে নাই, আপনি যখন বলছেন আমি কঠিন চিবর দান কর্ম সম্পাদন করেছি বা কঠিন চিবর দানে যাচ্ছি, সে কি করেছে, সাধু সাধু, খুব ভালো, উত্তম উত্তম, সেই সাধুধ্বনি দিয়েছেন। সুতরাং এই কৃত, কারিত, অনুমোদিত, প্রশংসিত, এই চারিভাবে মানুষ পুণ্য লাভ করে। তাই একজনকে যখন একটা ফুল দিচ্ছে, আপনি যখন সাধুধ্বনি দিলেন, আপনারও পুণ্য হয়েছে। আবার ফাপ করলে সেখানে না বুঝে সাধুধ্বনি দেবেন না। হ্যাঁ, অনেক সময় বুঝি না বুঝি সেটাতেও আমরা সাধুবাদটি প্রদান করি। তো সেজন্য আমি একটা বলবো, প্রজ্ঞতার একটা পরিচয় দেবেন। সাধুবাদ দেওয়ার সময় আমার যাহা কিছু সঠিক মনে হলো সেগুলোর জন্য আমি সাধুবাদ দিচ্ছি, এভাবে বলে সাধুবাদ দেবেন, তাহলে বেশি পুণ্য হবে এবং এতে প্রাজ্ঞতার একটা পরিচয় বহন করে। তো সেই কারণে বলছি, আপনারা যে কোনো সভা সমিতিতে গেলে উচ্চ স্বরে সাধুধ্বনি প্রদান করবেন, কারণ এই সাধুধ্বনিটা আমাদের ধর্ম দর্শনের বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাই। তাই আপনারা সাধুধ্বনিটা দেওয়ার সময় দরিদ্র হবেন না, সেটা মন খোলে, প্রাণ খোলে, উচ্চবিত্ত সম্পূর্ণ হয়ে সাধুধ্বনি প্রদান করবেন। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, মহাকারণিক তথাগত বুদ্ধ যখন জেতবন বিহারে অবস্থান করছিলেন, সেই সময় সাকেত নগরীর 23 জন ভিক্ষু বুদ্ধের সাথে দেখা করার জন্য আসছিলেন। কিন্তু পথের মধ্যে বসবাস শুরু হয়ে যাওয়ার কারণে তথাগত বুদ্ধর সাক্ষাৎ তারা গ্রহণ করতে আসতে পারেননি। পথের অর্ধ পথেই তারা বৃক্ষতলে বসবাস অধিষ্ঠান করে। বসবাস অধিষ্ঠান করার পর যেহেতু সেখানে কোনো বিহার ছিল না, গুহা ছিল না, বৃক্ষতলে অর্থাৎ গাছের নিচে বসবাস উদযাপন করেছে, তাই তাদের পরদীয় যে চিবর ছিল, সেই চিবরগুলো অনেকটা 3 মাসের মধ্যে জীর্ণ শীর্ণ হয়েছে, কারণ সেখানে বৃষ্টি পড়েছে, রৌদ্রে শুকিয়েছে। বুদ্ধের সময়কালে ভিক্ষুগণ বেশিরভাগ ক্ষেত্রে ত্রিচিবর পরিধান করত। আমরা এখন যেরূপভাবে একাধিক চিবর পরিধান করি, এরকম একাধিক চিবর পরিধান করত না, এবং চিবরেরও অনেক সংকট ছিল, যার কারণে ত্রিচিবরেই ভিক্ষুদের পরিধেয় ছিল। সেগুলোর জীর্ণতা অবস্থায়, চিবরের জীর্ণতা বুদ্ধের সাথে দেখা করতে আসেন। বুদ্ধের জীবন দর্শনে আমরা সেটা দেখি, এখনও আমরা অনেক সময় সেটা লক্ষ্য করি। বর্ষবাস শেষ হলেই ভিক্ষু সংঘরা গুরুর সান্নিধ্যে যায় এবং বুদ্ধের সময়কালে বুদ্ধের সাথে দেখা করতে আসতো। যেহেতু তারা পূর্বে থেকেই বুদ্ধের সাক্ষাতের জন্য আসছিলেন, যার কারণে বর্ষবাস শেষ করে জেতবন বিহারে আসছে, এসে বুদ্ধের সাথে কুশল বিনিময় হলো। বুদ্ধ জিজ্ঞাসা করলেন, হে ভিক্ষুগণ, তোমরা কি যথাযথভাবে বর্ষবাস উদযাপন করেছ? তারা বললেন, হ্যাঁ তথাগত বুদ্ধ, আমরা যথাযথভাবে বর্ষবাস উদযাপন করেছি, তবে আমরা একটু শঙ্কিত, উৎকণ্ঠা ছিলাম, কারণ কখন বুদ্ধের সাথে দেখা হবে সেই চিন্তায় আমরা অনেকটা বর্ষবাসটা উদযাপন করেছি। তখন বুদ্ধ তাদের গায়ে যে পরিধেয় চিবর ছিল, সেগুলো দেখেই বুদ্ধ উপলব্ধি করলেন তাদের গায়ে পরিধেয় চিবরগুলো ব্যবহারযোগ্য নয়, এগুলো অনেকটা ছিঁড়ে গেছে, ছেঁচড়া হয়ে গেছে। তখনই বুদ্ধ সেখানে কঠিন চিবর দানের আইন প্রজ্ঞাপন করলেন। হে ভিক্ষুগণ, আমি আজ থেকে বিনয় প্রজ্ঞাপন করছি,
তথাগত বুদ্ধ সেখানেই ভিক্ষু সঙ্গদের উপলক্ষ করে বললেন, যারা ত্রৈমাসিক বর্ষাব্রত যথাযথভাবে উদযাপন করবে, প্রবারণা কর্ম সুসম্পন্ন করবে, সেই ভিক্ষুগণ কঠিন চিবর আশ্রণ করতে পারবে। এই কঠিন চিবরের আশ্রণ শব্দটি হচ্ছে আসলে একটি নতুন বস্ত্র, অথবা মতান্তর অনেকে বলছে পুরনোটাকে নতুন করে তোলা। এক কথায় বলা যায় একটা নতুন বস্ত্রের বা চিবরের কথা এখানে বলা হয়েছে। তথাগত বুদ্ধ এই আইন প্রজ্ঞাপন করে তার 500 অরহৎ ভিক্ষু সঙ্গ নিয়ে অনুবতপ্তের সহস্র পদ্মপুরীতে বসে কঠিন চিবর দান সম্পর্কে তার 500 শিষ্যদের মধ্যে নাগিতেস্তবীরকে এই বিষয়ে বলার জন্য বললে নাগিতেস্তবীর বললেন যে কাঠিনা দানাং দাত্তওয়ানা সাঙ্গে গুণবারুত্তামে ইততিংসে মহাকাব্যে নাবিজা নামি দুর্গতিং। তিনি বলছেন 30 কল্প পূর্বে শিকি বুদ্ধের সময়কালে আমি একখানা মাত্র কঠিন চিবর দান করে আমি নরক দুর্গতিতে আর গমন করি নাই। অর্থাৎ 30 কল্প পর্যন্ত তিনি নরক দুর্গতিতে আর গমন করে নাই। অর্থাৎ 4 উপায়, যেটাকে বলা হয় তির্যক, প্রেত, অসুর, নিরয়। বৌদ্ধ ধর্ম দর্শনে আপনারা অনেকে সেটা শুনেছেন 31 লোকভূমির কথা। এই 31 লোকভূমিটা কি? এই 31 লোকভূমি হচ্ছে 4 উপায়, যেখানে গেলে মানুষ দুঃখ ভোগ করে, যেখানে গেলে মানুষ যখন উৎপন্ন হলে দুঃখ বোধ করেন। যেমন তির্যক মানে কি? পশু পাখি, গরু, ছাগল, এরকম পৃথিবীতে মানুষ ছাড়া অন্যান্য যে প্রাণীগুলো আছে তাদেরকে বলা হয় তির্যক প্রাণী। তির্যক। প্রেত, যারা খুব ক্ষুধার্ত অবস্থায়, প্রেতলোকটা হচ্ছে এমন জায়গা যেখানে উৎপন্ন হলে শত খাবার খেলেও তার ক্ষুধাই থেকে যায়। এটা অনেকটা বলা যায় এরকম যে অনেক মানুষ আছে, অনেকে আছে যত খাবে কিন্তু খাওয়ার পরেও যেন তার খাদ্যের তৃষ্ণা তার মিটে না, একদম কঙ্কাল সদৃশ্য বিশ্রী কদাকার, বোঝে মানুষটা একেবারে প্রেতের মতো। এবং আবার মানবের বিভাজনে গেলে কিছু প্রেত মানবও আছে, সেটা হচ্ছে ময়লা আবর্জনার মধ্যে সবসময় পড়ে থাকে, কাপড় চোপড়ে চলাফেরায় খাওয়া দাওয়ায় বলে দেখতে প্রেতের মতো করে সে চলছে। এরকম প্রেত লোকের মধ্যেই অনেকে উৎপন্ন হয়। অসুর, যেটা রাগান্বিত ভাবাপন্ন স্থান, যেখানে প্রতিনিয়ত মারামারি কাটাকাটি হয়, ঝগড়া বিবাদগুলো সব সময় লিপ্ত থাকে, এরকম স্থানে এটা বলো অসুর। আরেকটা হচ্ছে নিরয় মানে নরক, যেখানে মানুষ দুঃখ যন্ত্রণাগুলো ভোগ করে। এই 31 লোকভূমির মধ্যে এটাকে বলা হয় 4 উপায়। আর একটা হচ্ছে মনুষ্যলোক, এখানে কামসুগত ভূমি, এখানে 7 প্রকার মধ্যে একটা হচ্ছে মনুষ্যলোক, আর 6টা হচ্ছে স্বর্গ। এবং তার মধ্যে 16টা হচ্ছে রূপ ব্রহ্মলোক, যেখানে উৎপন্ন রূপটাও বিদ্যমান থাকে, আর 4টে হচ্ছে অরূপ ব্রহ্মলোক। এই মোট হচ্ছে 31 লোকভূমি। এই 31 লোকভূমির মধ্যেই মানুষ এই সংসার ভবচক্রের মধ্যে ঘুরে। তো সংসার ভবচক্রটা কি? আপনারা অনেকেই আমাদেরকে বলেন বানতে সংসার ত্যাগী। আসলে গৃহ থেকে চলে আসলেই সংসার ত্যাগী হয় না। সংসার ত্যাগী আর গৃহ ত্যাগের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমরা ভিক্ষু যারা, আমরা মূলত গৃহ ত্যাগী। যেমন রাজকুমার সিদ্ধার্থ যখন 29 বছর বয়সে রাজপ্রাসাদের গোপন পথ ধরে তিনি চলে আসলেন, সেখানে কিন্তু সংসার ত্যাগী কথাটা নাই। সেখানে লেখা আছে কি? গৃহ ত্যাগ বা অবিনিষ্ক্রমণ। অর্থাৎ রাজকুমার সিদ্ধার্থের গৃহ ত্যাগ, সেখানে সংসার ত্যাগটি নাই। সংসার ত্যাগটি কখন হলো? যখন তিনি গয়ার বুধিরুমতলে বসে বুদ্ধত্ব লাভ করলেন, তখন তিনি ঘোষণা করলেন অনেকা জাতি সংসারাং সান্দা বিশ্ব আনি বিসাং
গাহাকারা গাবে সন্ত দুঃখ জাতি পুনা পুনাং গাহাকারা দিট্টসি পুনা গেহাং নাকাহাসি সাব্বাতে ভস্ক বাগ্গাং গাহাকুট্টাং বিশঙ্করাং বিশঙ্করা গাতা চিত্তাং থান্নাহাং খায়ামাত জাগা। সংসার কোথায় বলছে? বুদ্ধত্ব লাভের পর বুদ্ধ সেখানে বলছেন অনেকা জাতি সংসারাং, অর্থাৎ সংসার শব্দটি এখানে বুদ্ধ উচ্চারণ করলেন, হে গৃহকারক, এই সংসার চক্র আমি বারবার পুনঃ পুনঃ জন্ম গ্রহণ করে বহু দুঃখ আমি পেয়েছি। এই গৃহকারক, তুমি পুনর্বার এই সংসার চক্রে জন্মগ্রহণ করার সমস্ত হেতু উপকরণ আমি সমূলে ধ্বংস করেছি, সেগুলো পুনর্বার আর উৎপন্ন হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এখানে সংসার চক্রটা কোথায় শেষ করলো? যখন আসব ক্ষয় জ্ঞান উৎপন্ন হলো, তখন যখন অরহত হয়েছেন তখনই সংসার ছিন্ন হয়েছে। কিন্তু আমরা অনেক সময় বলি বান্তারা সংসার ত্যাগী। আসলে সংসারটা হচ্ছে এই ভবচক্র ৩১ লোকভূমির বিচরণটা বন্ধ হলেই সংসার চক্র বন্ধ হবে। কিন্তু আমরা মূলত গৃহ ত্যাগ করেছি, অর্থাৎ গৃহটা ছেড়ে আমরা বিহার বন জঙ্গলে আমাদের বিচরণ হয়েছে। তো সেজন্য এই কথাটা বলছিলাম যে তথাগত সম্যক সম্বুদ্ধ সেই সর্ববিজ্ঞ অরহত, যারা সমগ্র আসব তৃষ্ণাকে ক্ষয় করে অরহত হয়েছেন, তাদের মধ্যেই তথাগত বুদ্ধ যখন নাগিতস্থবিরকে বলেছেন, তিনি বলছেন যে ৩১ লোকভূমির মধ্যে তিনি যে বিচরণ করেছেন, এই ৩১ লোকভূমির ৪ অপায়ের মধ্যে তিনি ৩০ কল্পের মধ্যে কখনো গমন করে নাই, অর্থাৎ কখনো তিনি দুঃখ পান নাই। হয়তো তিনি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন, তখন রাজ চক্রবর্তী রাজা হয়েছেন, স্বর্গের দেবরাজ ইন্দ্র হয়েছেন, ব্রহ্মলোকের ব্রহ্মা হয়েছেন। এভাবেই ভবচক্রের মধ্যে তিনি সুখ ভোগ করতে করতেই অরহত হয়েছেন, অর্থাৎ ৪ অপায়ের দ্বার বন্ধ হয়েছে। সুতরাং এই কঠিন চিবর দানের যে কত গুরুত্ব মাহাত্ম্য এটি বোঝা যায়। তখন বুদ্ধ বললেন, শুধু নাগিতস্থবির দান করেছে তা নয়, আমিও এটা দান করেছি। আমিও এই দানের দ্বারা বহু কল্প আমি রাজচক্র রাজা হয়েছি, দেবরাজ ইন্দ্র হয়েছি, এভাবেই সুখ ভোগ করার কথাগুলো তিনি ব্যক্ত করেছেন। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, সেখান থেকে আমি 2টি গাথা ভাষণ করেছি। একটি গাথায় বলা হচ্ছে, বুদ্ধ পাচ্ছেকা বুদ্ধ সাবাকা সাপি সাব্বাস এতেন আজ্ঞাদান এনা পাত্থতে আমাতাং পাদাং। বুদ্ধ বলছেন, বুদ্ধ হতে হলে, পাচ্ছেকা বুদ্ধ হতে হলে, অরহত হতে হলে তাকে অবশ্যই এই অগ্রে কঠিন চিবর দানকর্ম সম্পাদন করতে হবে। এবং শেষ যে গাথাটি সেখানে বলা হচ্ছে, তাসমাহি জানা মানেনা কাটিনাস্যা গুণাং বাহং দাতাব্বাং কাটিনাং দানাং বাবিসাতি মহাপালাং। কঠিন চিবর দানের আনিসং সম্পর্কে জেনে জীবনে একবার হলেও যেন এই কঠিন চিবর দান কর্মটি সম্পাদন করে। কেন কঠিন? এটি বিনয়ের সাথে একটা সম্পর্ক যুক্ত। কোন বিনয়? যে ভিক্ষু ত্রৈমাসিক বর্ষব্রত যথাযথভাবে উদযাপন করবে না, যে ভিক্ষু যথাযথভাবে প্রবরণা কর্ম সুসম্পন্ন করবে না, সে ভিক্ষুর পক্ষে এই কঠিন চিবর লাভ করা সম্ভব নয়। এই অর্থেই কঠিন। চিবর, চিত মানে হচ্ছে উত্তম, বর মানে বস্ত্র। তো বস্ত্রটাকে চিবর বলা হয় কারণ বিনয়ের সাথে এটি সম্পর্কযুক্ত। বস্ত্রটা যেমন তেমন করে পরিধান করা যায়, যে কোনো রঙে পরিধান করা যায়, কিন্তু চিবর যে কোনো রং হয় না, যে কোনোভাবে এটা পরিধান করা যায় না। এটি পরিধানের কিছু নিয়মানুবর্তিতা রয়েছে, যার কারণে এটাকে বস্ত্র না বলে এটাকে চিবর বলা হয়। দান, এই দানটি আসলে গুরুত্ববহ কেন? দান মানে সত্যহীনভাবে দান করা। দানের কথা বললে আমাদের অনেক উপাসক উপাসিকা বজাবান, তারা শুধু দান কথা বলে, দান কথা বলে। আসলে দান ছাড়া পৃথিবীতে অচল, দান ছাড়া কোনো কিছু সম্ভব নয়।
আজকে যে আমাদেরকে এখানে উচ্চ আসনে বসিয়েছেন কিসের কারণে বলুন তো? দানের কারণে। কি কি দান? প্রথমে দুইটা বাহ্যিক দানের কথা বলি। প্রথম দান হচ্ছে চুলগুলো ত্যাগ করতে হয়েছে। দান মানে কি? দিয়া তিথি দানা, সত্যহীনভাবে ত্যাগ করা। তাহলে চুলগুলো কি করতে হয়েছে? চুলগুলো কি করতে হয়েছে? ত্যাগ করতে হয়েছে না? তাহলে একটা দান আমরা প্রথমে করেছি। শিবরটা গ্রহণ করার আগেই চুলগুলো ফেলে আসতে হয়েছে। চুল ফেলা কি কঠিন? কঠিন কিনা এটা আপনারাই বলবেন। এই চুল কি কেউ কাটতে চায়? সেদিন এক সোশ্যাল মিডিয়াতে লিখলো যে পিতামাতা মারা গেলে মাতার চুল ফেলানোর কোনো প্রয়োজন নেই, এটা ব্রাহ্মণ্যবাদ, এটার দরকার কি? দেখেন সে চুল নিয়ে কত চিন্তা করতেছে। এটা করতে গিয়ে মানে ধর্ম আরেকদিকে চলে যাচ্ছে, চুলের মাঝে ধর্ম। তার চিন্তা কোথায় দেখেন? তার চিন্তা হচ্ছে চুলের মাঝেই ধর্ম, অর্থাৎ চুলটা কেন ফেলতে হবে? চুল ফেলার দরকার কি? অর্থাৎ চুলটা ফেলে দিতেও ত্যাগ করতেও অনেক কষ্ট। এই বিষয়ে আমি বিস্তারিত বলবো না, আমি ওখানে একটা কমেন্ট করেছি যে কেন চুলটা ফেলে। তবু একটু বলি, আসলে এটা ব্রাহ্মণ্যবাদ অমুকবাদ সেটা কোনো বিষয় নয়। পৃথিবীতে যেটা ভালো এটি পৃথিবীর সকল মানুষ তা গ্রহণ করবে, এটা যে হোক না কেন। আমার এমপিল রিসার্চ পেপারের উপসংহারে আমি একটা কথা লিখেছিলাম, যে কথাটা আমার সেমিনার প্রোগ্রামে এক টিচারটা এভাবে বলি, মুসলিম টিচার বলছি কারণ ওনার উক্তিটা কেমন ছিল সেজন্য। আর নয় শিক্ষক, এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ কোনো বিভাজন নাই, তবুও ওনার প্রশংসাটা আমার হৃদয়ে খুব দাগ কেটেছিল। তো উনি যখন আমার সেই সেমিনার প্রোগ্রামে আমার সেই লেখাটা পড়ে তিনি বলছিলেন, আমার লেখাটা ছিল এরকম: মানুষ যেমন পৃথিবীতে রোগ নিবারণের জন্য ওষুধ সৃষ্টি করে, সে ওষুধটি পৃথিবীর যে কোনো মানুষ সে রোগের জন্য যদি যথার্থ হয় সেটি সেবন করলে তিনি যেমন আরোগ্য লাভ করে, ঠিক মহাকারণিক তথাগত বুদ্ধ তিনি দুঃখ মুক্তির জন্য একটি ওষুধ তৈরি করেছেন। সে ওষুধটা হচ্ছে বিদর্শন ভাবনা। আমার বিষয়টা ছিল বৌদ্ধ বিদর্শন ভাবনার একটি তাত্ত্বিক পর্যালোচনা, আমার এমপি রিসার্চ পেপারটা। তো ওখানে আমি এই কথাটা এইভাবে উদাহরণ দিয়ে লিখেছিলাম যে বুদ্ধ জগতে একটি ওষুধ তৈরি করেছেন, ওষুধ সদৃশ্য, যে দুঃখ থেকে মুক্তি লাভ করার জন্য বিদর্শন ভাবনা। এই বিদর্শন ভাবনা আচরণ করতে পৃথিবীতে কোনো ধর্মের অবতারণা করতে হয় না। পৃথিবীর যে কোনো মানুষ যদি তিনি এই বিদর্শন ভাবনা চর্চা করে, তাহলে তিনি জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয়সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্ফুত বস্তু অলাভ দুঃখ, পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ থেকে তিনি মুক্তি লাভ করবেন। তো তিনি খুব প্রশংসা করেছে এবং কোট করে, সেটা আমার থিসিস পেপারটা নিয়ে যখন সমালোচনা করে সাধারণত, তখন তিনি বলছেন এই কথাটা আমার খুব ভালো লেগেছে, যে এটাই বুদ্ধ ধর্মের সার্বজনীনতা এখানে উপস্থাপিত হয় এবং বুদ্ধরা যে বলে জগতের সকল প্রাণী সুখী হোক, এটাই এখানে প্রতীয়মান হয়। তা আমি এই কথাটা এই জন্যই বলছি, আমাদের কোনো দর্শন যদি অন্য কেউ প্রতিপালন করে, আমরা যদি মনে করি সে দর্শনটা আমাদের প্রয়োজন, অমুকে করে আমি কেন করব, এটা হতে পারে না। বুদ্ধের ধর্মটা হচ্ছে এমন ধর্ম যেটি কল্যাণদায়ক, মঙ্গলদায়ক, সেটার জন্য আমরা গ্রহণ করি। যেমন একটা উদাহরণ দিই, বুদ্ধের সময়কালে তথাগত বুদ্ধ যখন এভাবে হাসি দিতেন, তখন সবাই বলে উঠত যে ভাবাতো তথাগত দীর্ঘায়ু হোক, এভাবে সবাই চিৎকার দিয়ে উঠত। তখন আনন্দস্থবির সবাইকে থামিয়ে দিত যে হে, তোমরা এরকম করবে না। তো বুদ্ধ বলছে, আনন্দ, তুমি এটা নিষেধ করিও না। কেউ যদি আমার
কাশিতে কেউ যদি বলে তথাগত বুদ্ধ দীর্ঘায়ু হোক, তাতে তুমি নিষেধ করবে না। কারণ এই জন্মেই যে তারা এরকম বলছে তা নয়, তারা অতীত জন্মেও এরকম করেছে। তখন অতীত জন্মের একটি জাতক বলেছিলেন। তো জাতকটা ছিল এরকম, একটি ঘরের মধ্যে, এটা অনেকটা অতিথিশালা বলা যায়। তখনকার সময়ে কিন্তু রাস্তার ধারে ধারে অতিথিশালা ছিল। মানুষ অনেক দূর পথ হেঁটে আসতো, ক্লান্ত হলে রাত্রি যাপনের জন্য সেখানে আশ্রয় গ্রহণ করত। এখনও আপনারা পার্বত্য এলাকার মধ্যে দেখবেন পথে অনেক সময় কলসি, তারপর মগ দিয়ে রেখেছে, পানি ভর্তি করে রেখেছে, যাওয়ার সময় যে কোনো প্রতীক যেন এগুলো খেতে পারে। এখন অনেকটা কমে গেছে। আমি কিন্তু ছোটোবেলায়, আমাদের গ্রামটা বান্দরবানের পাশে, যখন আমরা বান্দরবান যেতাম কিছু দূর হেঁটে যেতে হতো, পথের মধ্যে কিন্তু আমরা সেরকম দেখতাম। তো এইভাবে আসলে অতিথিশালাগুলি কিন্তু রাস্তায় রাস্তায় ছিল। এবং আমরা যখন সম্রাট অশোকের জীবনী পড়ি, কনিষ্কের জীবনী পড়ি, তখনও কিন্তু সেখানে দেখা যায় তারা যে রাজত্ব গ্রহণের পর তারা কীরকম ব্যবস্থাপনা করেছিল। ঠিক সেভাবে এরকম অতিথিশালার মধ্যে তিনি একবার, তখন ঋষি প্রব্রজ নিয়ে গিয়েছিলেন, কিন্তু সে অতিথিশালার মধ্যে এক যক্ষ বাস করত। তো যক্ষর চিন্তা ছিল যে তিনি যখন নিদ্রা যাপন করবেন তখন তাকে ধরে তিনি ভক্ষণ করবেন। কিন্তু রাত কিছুক্ষণ পর পর তার হাসিটা উঠত, যার কারণে যক্ষ আর তাকে ধরতে পারেনি। তো বুদ্ধ বলছেন এটা নিয়ে চিন্তিত হওয়ার কথা না। এটা যেহেতু প্রচলিত নিয়ম আছে, কোনো মানুষ হাসি দিলে তিনি দীর্ঘায়ু লাভ করুক বলে সবাই চিৎকার করে, এটাকে তুমি মেনে নিয়ে চলো, তাতে তো কোনো অসুবিধা নেই। এই জন্য পৃথিবীতে কিছু কিছু বিষয় আছে যেগুলো যদি বিপরীত সমস্যা না হয় সেগুলো যেন আমরা মেনে চলি। তো সেজন্যই বলছি যে কোনো পিতামাতা মারা গেলে যখন সে মাথা নাড়া করে, তখন পিতামাতার প্রতি তার একটা শ্রদ্ধাবোধ থেকে অনেকে করে। তখন তাকে দেখেই জিজ্ঞাসা করে, এই তুমি মাথা নাড়া করেছো কেন, তোমার পিতামাতাকে বিয়োগন্ত হয়েছে? তখন সে বলে, হ্যাঁ আমার মা মারা গেছেন, মা ও সাধু পুণ্যদান করছি, সমবেদনা জানাচ্ছি। তো এই জিনিসটা এখানে আমি তো ক্ষতি কিছু দেখি না, কিন্তু যে কথাটা বলছিলাম মাথা ন্যাড়া করাটা অনেক কঠিন, এটা সহজে অনেকে ন্যাড়া করতে চায় না। তাহলে একটা ত্যাগের কথা বলেছি, ত্যাগের কথা বলতে এত কথা বলছিলাম যে আপনাকে চুলটা ত্যাগ করতে হয়েছে। তো চুল ত্যাগের শুধু একটা না, দ্বিতীয় হচ্ছে কি আপনারা কত সুন্দর কাপড় পরিধান করেছেন, এক একজনে এক এক রকম ডিজাইন, কত ধরনের ডিজাইনের পরেছেন না, এক একজন এক এক রকম, কেউ কালো, কেউ সাদা, কেউ লাল, নীল, কত রং বেরঙের। আবার ওগুলো ডিজাইনেও কিন্তু পার্থক্য আছে, কেউ গেঞ্জি, কেউ শার্ট, কেউ পায়জামা, পাঞ্জাবি, ও বিচিত্র ধরনের। কিন্তু আপনি যখন শ্রমণ বা ভিক্ষু হবেন তখন আপনাকে শেষ ধরনের সব কাপড় আপনাকে ত্যাগ করতে হবে। তো ত্যাগ করে এই নির্দিষ্ট একটি ডিজাইন বা ফ্যাশন, যেটা আমি 24 বছর ধরে পড়ছি, আমাদের শ্রদ্ধেয় সভাপতি বান্ধে এখন কত বর্ষা তো জানি না, বান্ধের বোধহয় বান্ধে তো 70 পার হয়ে গেছে, 50 বর্ষা, সমন্য জীবন বান্ধে 8 বর্ষা, তাহলে 58 বর্ষা তিনি এই শিবর পরিধান করছে। ওনার কি ইচ্ছে করেন এই ধরনের পত্র রং বেরঙের বিভিন্ন ফ্যাশন, তো ডিজাইন আপনাদের যেমন বছর বছর পরিবর্তন হয় মনের, ঠিক সেরকম কি ইচ্ছে করে না? অবশ্যই ইচ্ছে উদ্বেগ হবে যতক্ষণ তার আকাঙ্ক্ষা থাকবে, তাহলে সেটা ত্যাগ করতে হয়। এই দুইটা যখন ত্যাগ করেছি, তারপর আমরা এখানে চেয়ারে বসেছি, আপনারা নিচে বসেছেন, আপনারা আমাদের প্রতি হাত জোর করেছেন, আমাদেরকে মাথা নুয়ে বন্দনা করেছেন। এই ত্যাগ যদি না থাকে, এখানে কেউ যদি এসে চুল নিয়ে শার্ট পরে আমি বাঁধতে বলে বসে থাকে, কেউ আপনারা মাথা নুয়ে বন্দনা করবেন? করবেন না। তাকে কেন বন্দনা করছেন? প্রথম তার দুইটা ত্যাগ আপনাদের চেয়ে বেশি। আপনারা মাথার চুল ফেলতেও পারেন নাই, কাপড়ও ত্যাগ করতে, এই দুইটা দান আপনারা এখনো করতে পারেন নাই। ভিক্ষু সংঘরা করতে পেরেছে। এই প্রথমত এই দুটি চিহ্ন আমাদেরকে শ্রদ্ধায় নুয়ে পড়ে।
আর নয়তো কোন বান্তে শিলবান, কোন বান্তে শিলবান নয়, কেমন, এগুলোকে আপনারা সবাই পুঙ্খানুপুঙ্খানুরূপে জানেন না। কিন্তু এই দুইটার ত্যাগকে দেখেই পরিচিত অপরিচিত হোক, যেখানে যায় ভান্তে হাত জোর করে ভান্তে বন্দনা মানতে, এমনকি অনেকে গাড়ি ভাড়াও দিয়ে দেয়, বান্তেটাকে চিনে না, জানে না, কিন্তু এই দুইটা ত্যাগ দিয়েই বলে যে উনি বান্তে, উনি শ্রামণ, গাড়ি ভাড়াটাও দিয়ে দিয়েছে। পরে জিজ্ঞাসা করতেছে, বান্তে আপনার গাড়ি ভাড়া দিয়ে দিয়েছি। হ্যাঁ, না আপনি আমার গাড়ি ভাড়া কেন দিচ্ছেন? না বান্তে দিয়েছি। আপনি বান্তে কোথায় থাকেন? তখন বলছে, হ্যাঁ আমি চাঁদগাঁও থাকি, বহুমুখ থাকে। দেখেন, এই দুটি ত্যাগ চিহ্ন দেখেই আপনারা প্রথমেই তার প্রতি শ্রদ্ধান্বিত হলেন। তারপর উনি গুণবান, শীলবান, কথা জানে না জানে, ধর্ম পালন করে, কম পালন করে, বেশি পালন করে, সেগুলোর বিবেচনাটা করেন অনেক পরে। এই দুটি ত্যাগ, তাই ত্যাগহীন পৃথিবীটা অচল। এই ত্যাগ থাকলে সে মানুষ সুখী হয়, ত্যাগ না থাকলে সে মানুষ সুখ কি হতে পারে না। তাই আজকের দান উত্তম, শুভ, কঠিন শিবর দান। এই ত্যাগটাও অনেক কঠিন, এই জন্য বলছে দানানসা দুর্দানসা সামানা মাহু, দান হচ্ছে যুদ্ধের সমতুল্য। দান করতে হলে সে মানুষকে অবশ্যই চিত্তের সাথে যুদ্ধ করতে হয়। সর্বশেষ যে কথাটা বলবো, এই দানের কঠিনত্বটা হচ্ছে, যিনি চিবরটা গ্রহণ করবেন তাকে লোভহীন হয়ে এটা গ্রহণ করতে হবে। আপনারা পৃথিবীতে যত কিছু আমাদেরকে দান করেন, লোভ করে নিতে পারি, এটা দেন ওইটা দেন। অনেক সময় আমরা বলি এটা খাবো না, ওইটা দেন। সঙ্গদানের জিনিস দিয়েছেন, বলছি না এটা আমার পছন্দ হচ্ছে, এটা একটু পরিবর্তন করে দেন, এরকম করে আমরা বলি না। কিন্তু এই কঠিন চিবরের কোনো পরিবর্তন করে চাইতে পারবে না। আপনারা যখন সঙ্গকে এই কঠিন চিবর দানকর্মটি সম্পাদন করবেন, তখন সঙ্গ এই চিবরগুলো এক জায়গায় করবে। যদি সঙ্গের অনুমোদন ছাড়া দীপানন্দ ভিক্ষু যদি বলে যে বান্তে এটা আমার অমুক দায়কে দিয়েছে, এটা একটু কঠিন করতে হবে, তাইলে এটা আর কঠিনে আশ্রয়ণ করা যাবে না। আবার হ্যাঁ, সঙ্গ যদি অনুমোদন করে, দীপানন্দ এখানে অনেকগুলো চিবর আছে, তুমি একটা চিবর পছন্দ করে নাও, তাহলে কিন্তু আবার নিতে পারবে। তবে অবশ্যই দীপানন্দকে লোভহীনভাবে এটা গ্রহণ করতে হবে। তা আজকের প্রধান অতিথি থাকলে খুব ভালো হতো। প্রধান অতিথি তিনি একটি কথা বলেছেন যে পাহাড়ে যে দানটি হয়, এটা দিনে দিনে সুতা কেটে রং করে দান করে বলে এটা খুব কঠিন। তারপর বিশাখায় প্রথম কঠিন চিবর দান করেছে। আসলে মহাবর্গ গ্রন্থে আমরা পাই এখানে বিশাখা প্রথম কঠিন চিবর দান করেছে। এটা কিন্তু আসলে আমরা যতটুকু অধ্যয়ন করেছি, এখন তো সৌভাগ্যের বিষয় অট্ট কথাগুলো অনুবাদ হচ্ছে, এই পর্যন্ত কেউ আসলে বিশাখা প্রথম কঠিন চিবর দান করেছে এটা দৃষ্ট হয় না। তবে বিশাখা 8টি স্নান বস্ত্র, 8টি বর প্রার্থনা করেছিল। তার মধ্যে 2টা বর ছিল ভিক্ষু সংঘরা তৈমাসিক বর্ষাব্রত অধিষ্ঠান করলে তাদের স্নান বস্ত্র, যেটাকে বর্ষা শাটিকা চিবর বলে, আপনারা যে চিবরটা দান করেন, ভিক্ষু এবং ভিক্ষুণীদেরকে এই বর্ষা শাটিকা চিবর দান করার জন্য তথাগত বুদ্ধের কাছে তিনি প্রার্থনা করেছিলেন। মূলত এটাই বিশাখার আসলে চিবর দান। কিন্তু কঠিন চিবর দানটি কখন প্রথম দান করেছে কে, এটা ত্রিপিটক শাস্ত্রে উল্লেখ নাই। তবে কাদেরকে উপলক্ষ করে এই কঠিন চিবর দানের আইনটি প্রজ্ঞাপন করেন, সেটা আমি আদ্যপন্ত এখানে উপস্থাপনা করেছি। তো সেজন্য যে ওখানে তিনি বলেছেন যে এটা দিনে দিনে সুতা কেটে তৈরি করে দান করে, সেটা আসলে মূল কঠিন হয়। মূলত সেখানেই আসলে কঠিন নয়, বিনয়ের সাথে সম্পর্কযুক্ত বলে কঠিন। তবে কঠিন চিবর দানে 4টি প্রণালী আছে। প্রণালী মানে নিয়ম। যেমন অঙ্ক করার সময় একটি অঙ্কের অনেক ধরনের পদ্ধতি আছে।
কিন্তু আনসারটা সঠিক হলে আপনাকে মার্ক দিতে হবে, সেটা যে পদ্ধতিতে করুক। আপনি চাইবেন যে উত্তরটা সঠিক আছে কিনা, ঠিক না? সঠিকটাই আপনার চাওয়া, কিন্তু যে পদ্ধতিতে করবে করুক সেটা তার নিজস্ব ব্যাপার, কিন্তু উত্তরটা হলেই আপনাকে যথাযথ নাম্বার দিতে হবে। তো বুদ্ধ ধর্ম দর্শনে এই কঠিন চিবর দানের 4টি প্রণালী আছে। প্রণালী মানে 4টি নিয়ম। প্রথম প্রণালী সেটি হচ্ছে কোনো সাদা বস্ত্র অর্থাৎ সাদা কাপড় আপনি ভিক্ষু সংঘকে প্রদান করলেন। ভিক্ষু সংঘ সেই কাপড়টি নিয়ে রং করে সেলাই করে তারপর 24 ঘন্টার মধ্যে এটা কঠিনত্বের মধ্যে পরিণত করলেন। এটা হচ্ছে প্রথম প্রণালী অর্থাৎ প্রথম নিয়ম। দ্বিতীয় প্রণালী কি? আপনাদেরকে সুতা দিল, কিন্তু সুতা সহ আবার রং কাপড় তৈরি করে সেগুলোকে সেলাই করে রং করে আপনি এটি দান হ্যালো। দ্বিতীয় প্রণালী হচ্ছে সেটা। তৃতীয় প্রণালী কি? তৃতীয় প্রণালী হচ্ছে 24 ঘন্টার মধ্যে দায়করাই সুতা কেটে আপনারা কাপড় তৈরি করে সেলাই করে রং করে এটা ভিক্ষুদেরকে দেবেন, আপনারা তৈরি করবেন। ওই দুটো কিন্তু ভিক্ষুদেরকে প্রদান করা হবে। আপনারা নিজেরা তৈরি করে 24 ঘন্টার মধ্যে যেটা দান করবেন, এটা হচ্ছে তৃতীয় প্রণালী। চতুর্থ প্রণালী কি? চতুর্থ প্রণালী হচ্ছে আজকে যেমন তৈরিকৃত চিবর আপনারা বাজার থেকে ক্রয় করে অথবা কোনো ভান্তে থেকে নিয়ে যেখান থেকে নোক আপনারা ক্রয় করে এটি ভিক্ষু সংঘের উদ্দেশ্যে যেটা দান করবেন, এই দানটা হবে চতুর্থ প্রণালী। এখানে কায়গতভাবে কিছু কিছু প্রণালীতে হয়তো কায়িক পুণ্যটা বেশি হয়, কিন্তু কঠিন চিবর দানের যে আনিশংস এটা কিন্তু কখনো কোনো পার্থক্য হবে না। এটি যথাযথভাবে আপনি লাভ করবেন। বরঞ্চ আমি একটা সত্য কথা বলি, এই চিবরটা আমার ওখানেও দান হয়েছে, অনেক ভিক্ষু সংঘদের ওখানেও এরকম 24 ঘন্টার মধ্যে তৈরি করে চিবরগুলো দান করেছে। সত্যিকার অর্থে চিবরগুলো যে মোটা এবং চিবরগুলো পরিধান করে আসলে ভিক্ষুদের চলাফেরা করাটা অনেক কঠিন ব্যাপার। তবুও আমরা অন্তপক্ষে ফাল্গুনী পূর্ণিমা পর্যন্ত কঠিন চিবর দানের পর থেকে কোনো রকমের রক্ষা করে চলা, কিন্তু এরপরে এগুলো আসলে পরিধান করার মতন সুযোগ থাকে না, কারণ এই কাপড়গুলো এত গরম হয়ে যায় যে একজন ভিক্ষু পরিধান করলে তার আসলে চলাফেরা করতে পর্যন্ত সমস্যা হয়। তা আমি যে কথা বলছি, এই 4টি প্রণালী থেকে যে কোনো একটি প্রণালী দিয়ে আসলে কঠিন চিবর দানকর্মটা সুসম্পন্ন করা যায়। ওই অঙ্কের কথা বললাম না, উত্তর মিললে আপনাকে যথার্থ নাম্বার দিতে হবে। ঠিক আপনি যদি যথাযথ শ্রদ্ধা গারবতায় পূর্ণ চেতনায় এই দানকর্মটি সম্পাদন করেন, তাহলে আপনি যথার্থ আনিশংস ফল লাভ করবেন। মহান সঙ্গের প্রতি বন্দনা, আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পূর্ণদান করছি। আসলে অনেক জায়গায় দেশনা করলেও কঠিন চিবর দান নিয়ে বেশি দেশনা আমার হয়নি আদ্যপন্ত। তো আজকে সেজন্য একটু কঠিন চিবর নিয়েই আমার দেশনাটা আমি শুরু করেছি, এবং শেষান্তে আপনাদের সবার কাছে আহ্বান দেবে কদুরকিল মার্জিন বিহার। অনেকদিন পর আসলে আমার আশা, যদিও দীপানন্দ মাঝে মধ্যে বলে আসার সুযোগটা হয় না, যে অথচ আমার চাঁদগাঁও সার্বজনীন সাক্ষণী বিহারে এপার আর ওপার বলা যায়, তবুও অনেক দিন পরে এসে খুবই প্রীত আনন্দ অনুভব করছি। বিহারের অনেক পরিবর্তন হয়েছে, অনেক কাজ হয়েছে। দীপানন্দ আমাদের ভিক্ষু সংঘদের একজন তরুণ ভিক্ষু ব্যক্তিত্ব, তার মাধ্যমেই এখন সলিমপুর আরেকটি নতুন বিহারও প্রতিষ্ঠা হচ্ছে স্বধর্ম প্রচারে। সে মানবতার কল্যাণীয় একজন নিবেদিত ভিক্ষু ব্যক্তিত্ব। তো বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমি বলবো ভিক্ষু সংঘদেরকে রক্ষা করা খুব বেশি প্রয়োজন। তাদেরকে সম্মান শ্রদ্ধা গৌরবে তাদেরকে আপন করে রাখাটা আমাদের সবার কর্তব্য, এবং সেটা যদি না হয়
ভবিষ্যৎ ভিক্ষু সংঘদেরকে রক্ষা করা খুব কঠিন হবে। আমরা প্রায় সময় দেখি বিভিন্ন মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন ক্ষেত্রে ভিক্ষু সংঘদের শুধু সমালোচনা, ভিক্ষু সংঘদের নিন্দা, তাদেরকে কিভাবে অপমান অপদস্থ করা যায় এগুলোর প্রতি। কিন্তু আপনাকে ভেবে দেখেছেন আমাদের ভিক্ষু সংঘদের ধীমান পণ্ডিত জ্ঞান ভিক্ষু সংঘদের অবস্থা কেমন? আমাদের মহামান্য সংঘরাজ 100 বছরের কাছাকাছি, আগামী 18 তারিখ এই মাসে নভেম্বর 18 তিনি 100 বছরে পদার্পণ করবেন। এই পুণ্যবান সত্তাগুলো বয়সের ভারে এখন নিয়ে পড়ছে। হাসপাতাল বিহার প্রতিনিয়ত তাদের জীবনযুদ্ধ চলমান। আমাদের এখানে যিনি সভাপতি আছেন শ্রদ্ধেয় বসুমিত্র মহাতর্ম, তিনি পণ্ডিত ধীমান ভিক্ষু ব্যক্তিত্ব, ভ্রান্তি ও রোগে ব্যাধিতে তবুও শাসন সমাজ সদ্যমে রক্ষায় নিবেদিত। আমাদের শ্রদ্ধেয় প্রজ্ঞানন্দ ভান্তে, যিনি যার ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম বিভিন্ন প্রতিষ্ঠান আজকে নান্দনিক করেছে, ওনাদের পরের অবস্থানটা কি? এটা কি আমরা ভেবে দেখি? তারা চলে গেলে সভা সমিতিগুলোতে একটি সুন্দর, দেখলে গৌরব শ্রদ্ধাবোধটা জাগ্রত হবে, সেরকম ভিক্ষুকে আমাদের মধ্যে এখন আছে? সেই শূন্যতাগুলোকে উপলব্ধি করেন? সেগুলো যদি উপলব্ধি করেন তাহলে আমি মনে করি যারা তরুণ ভিক্ষু সংঘ তাদেরকে শ্রদ্ধা, সম্মান, গৌরবে রক্ষা করার জন্য চেষ্টা করবেন। যে কোনোভাবে কিছু একটা দোষ করেছে, সামান্য আপনি দোষ করেছে, চুরির দোষ, আপনি যদি ফাঁসি দেন তাইলেই তো সমাজ রক্ষিত হবে না। কে কোন অপরাধে কীরকম সেগুলো আমাদের বিচার বিবেচনাগুলো করা কিন্তু দরকার। এখন ভিক্ষুদের বিচার বিবিধ বিহারে অনেক সময় দায়াগ্রহ করে বসে আছে। ফলে কি হচ্ছে? ফলে ভিক্ষুর কি কোন অপরাধে কোন শাস্তি পাবে সেটি আর নির্ধারণ করা যাচ্ছে না। দায়কদেরও পাপগ্রস্ত হচ্ছে, ভিক্ষু শাসনেরও ক্ষতি হচ্ছে। আমি মনে করি সেগুলো রক্ষা করা খুবই প্রয়োজন। আমি আমার পবিত্র ভিক্ষু জীবনে এরকম অনেক কিছু দেখেছি। আমি যখন মহাসচিবের দায়িত্ব ছিলাম, আমার একটি স্মৃতি কথা এখনও মনে পড়ে। একজন ভিক্ষু আমাকে সভাপতি বান্তে খবর দিল, লোকজিৎ আমি বলবো না, এ নাকি একটু এরকম করে চলাফেরা করে, তুমি তাকে ডেকে নিয়ে একটু শাসন করবে। আমি বললে একটু লজ্জাও পেতে পারে, তুমি বলাটা দরকার আছে। তো আমি ভিক্ষুটাকে খবর নিয়ে ডেকে আনলাম, এই তুমি এরকম করতেছো, এটা করা ঠিক হবে না। এটা সভাপতি পর্যন্ত কানে গেছে, বানতে বলতেছেন, আমি বলতেছি তুমি কিন্তু সাবধান হয়ে যাও। সত্যিকার অর্থে সে ভিক্ষুটা আর একটু সংযত হলো, তার চলাফেরার মধ্যে মার্জিত বোধ হলো। সে এখন মহস্তবীর হয়েছে, সে শাসনের কাজ করছে। আমাদের ভিক্ষু সংঘদেরকে এভাবেই আমাদের সংঘ পুরোধরা রক্ষা করেছেন। কিন্তু অনেক দায়ক সে সুযোগটা দিচ্ছে না। এটা করেছে কেন বলেই তাকে ফেসবুকে অমুকে সমুকে বিভিন্ন জায়গায় স্টাম্প নিয়ে অমুক নিয়ে আমরা তাকে অপমান অপদস্থ করছি। কিন্তু আপনি কি চিন্তা করছেন এরকম ভিক্ষু আরেকজন আসবে কিনা? আমাদের ছেলে মেয়েরা, আমাদের মা বাবাদের সন্তানের সংখ্যাও কম। আমার পরিবারের কথা বলে, আমাদের পরিবার আমরা ভাই বোন 10 জন। তা আমাদের যদি আমার ভাই বোনরা সংসার করে তাহলে 20 জন 100 জন হওয়ার কথা, কিন্তু আমাদের পরিবার হিসাব করে ধরলাম 21 জন। অর্থাৎ আমাদের প্রজন্ম, পরের প্রজন্ম 21 জন। আমাদের মা বাবা 2 জন থেকে আমরা 10 জন হলাম। আমি একজন ভিক্ষু হয়েছে, কোনো চিন্তা নাই, ঠিক না? এখন আমাদের ভাই বোন যারা বিয়ে শাদী করেছে, আমার বোন সহ হিসাব করে তাদের মধ্যে হচ্ছে 21 জন। তাহলে 100 জন হওয়ার কথা, সেখানে 21 জন হয়েছে। তো এবং সবার 1 জন 2 জন করে ছেলে মেয়ে, কেউ তো আর বুদ্ধ শাসনে আসছে না। তো যারা এসেছে তাদেরকেও আমরা অনেক সময় দরিদ্র বলে, অমুক বলে আমরা হেয় করতে চাই, যার কারণে বলে যে এখানে কেন থাকবো। আমাদের শিষ্যদেরকে আমরা যখন শাসন করি, বর্তমান তো আমরা তো আপনার সাথে আছি, আপনার নামে যে এই অপবাদগুলো দিচ্ছে আমরা তো এগুলো দেখতেছি, তা আপনাকে টিকতে দিচ্ছেন, আমরা কিভাবে ঠিক থাকবো? তাদেরকেও রক্ষা করাটা আসলে কঠিন হয়ে যায়। তা আমি বলবো, আমাদের দীপানন্দের কথা বলতে গিয়ে বলছি, সে তরুণ একজন 19 বর্ষা, আগামী বছর 20 বর্ষা হবে। তাকে একটা সুন্দর করে মস্ত বড় অনুষ্ঠান করে তাকে আমি মনে করি উৎসাহিত করাটা দরকার। আমি একবার একজন ভান থেকে জিজ্ঞাসা করি, ভানতে এই যে মহস্তবীর বরণ বলে এত টাকা পয়সা খরচ, এটা কেন দরকার? আমি প্রশ্ন করেছি। তো ভানতে আমাকে খুব সুন্দর কথা বলেছিলেন
নামও বলি আমাদের শ্রদ্ধেয় মহামান্য উপসংগরাজ শাসনস্তম্ভ বিচিত্র ধর্মকে ধর্মপ্রিয় ভান্তে। তো ভান্তে আমাকে বলছে, লোকজিৎ অনেক সময় 20 বর্ষ হয়ে গেলেও অনেক সময় যাব থাকবো এরকম একটা দ্বন্দ্বে থাকে। যখন বড় করে একটা মস্তিবর্ণ অনুষ্ঠান করে তাকে সম্মাননা দেওয়া হয়, তখন তার মধ্যে একটা চিন্তা আসে, আমাকে মানুষ এভাবে পূজা করেছে, আমাকে এভাবে সম্মান করেছে, আমি কিভাবে শিবত ত্যাগ করে চলবো, একটা বাইন্ডিংয়ে চলে আসে, তার মধ্যে একটা স্থিরতা হয়। আমি মনে মনে ভাবলাম, আসলে আমাদের পূর্ব মহাপুরুষরা এগুলো অনেক চিন্তা করেছে। আর নয়তো মস্তবীর বরণ কোনো ত্রিপিটকে কোথাও আমি এখনও আমার চোখে দৃষ্ট হয়নি, কিন্তু এগুলো সৃষ্টি করে প্রত্যেকটা কিছুর একটি মহত্ব কারণ নিহিত রয়েছে। তাই আমি এখন যেটা শুধু আমাদের বড় বান্ধারা মাঝে মধ্যে যদি আমাদেরকে বকাও দেয়, আমি ভিক্ষুদেরকে বলি, এই বকা দেওয়ার মানুষগুলো তো এখন আর নাই। সুতরাং কী হবে আমাদের শাসন সমাজ সধর্মকে রক্ষা করতে? তাই আমি বলবো আমাদের সবার উচিত যেন ভিক্ষু সঙ্গের সুখে সুখী হই, দুঃখে দুঃখে হই। ভিক্ষুদায়ক একে অপরের শত্রু নয়, আমরা একে অপরের পরিপূরক। আপনাদের শ্রদ্ধার প্রদত্ত দানে এই 3 মাস দীপানন্দ ভিক্ষু তার জীবনকে অতিবাহিত করেছে। আজকে তাকে এই কঠিন চিব দানের মাধ্যমে 5টি আনিশংস ফল সে লাভ করবে, 5টি আপত্তি থেকে সেই মুক্ত হবে। আপনারা মুক্ত থাকবেন, আপনারাও 5টি ফল আপনারা লাভ করবেন। তাহলে একে অপরের পরিপূরক নয় কি? সেটি যেন আমাদের মধ্যে বিদ্যমান হয়। কোনো ভান্তের নাম দোষ দেখলে তাকে কীভাবে ধ্বংস করবে একটা গ্রুপ আমাদের মধ্যে উঠে যায়, এবং ফেসবুক বিভিন্ন জায়গায় আমরা লেখালেখি করি, তাতে ভিক্ষুদের মনে কষ্ট হয়। সবাই তো আর স্থবির হয় নাই, সবাই তো আর নিজের চিত্তকে ধারণ করতে পারে, সবার মধ্যে তো এত উপেক্ষা জ্ঞান থাকে না। তখন অনেক ভিক্ষু অকালে ঝরে যায়, আমাদের শাসন সদ্ধর্মের মহাক্ষতি সাধন হয়ে যায়। তাই আমার সর্বশেষ সেই নিবেদনটাই আপনাদের কাছে রেখে, ছেলে মেয়েদেরকে একটু সকাল সন্ধ্যা দুবেলা বন্দনা করাবেন। আমাদের পূর্ণচার ভিক্ষু সংসদের যে পরীক্ষা হয় শহরে বন্দরে যেখানে থাকবেন, আমি মনে করি এখানে যোগাযোগ করে তাদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন, আমাদের ছেলে মেয়েরা যেন বিপদগামী না হয়। আজকে একটি নিউজে দেখলাম আমাদের পটিয়াতে উন্নয়নপুরায় একটা ছেলে বিপদগামী হয়ে গেছে। এটা সত্য মিথ্যা আমি জানি না, যেটা সোশ্যালে দেখলাম। এভাবে আপনি সন্তানকে গর্ভে ধারণ করে লালন পালন করে উচ্চশিক্ষিত করে সে যখন বিপদগামী হয়, তখন স্বাভাবিকভাবে আমি মনে করি পিতামাতার কি দুঃখ দুর্দশা এটি বর্ণনা করে মা বাবাই সেটা বর্ণনা করতে পারবেন। কিন্তু আমরা সমাজেও যারা, আমাদেরও খারাপ লাগে, একটি মানুষ অন্ধ পথে মিথ্যা দৃষ্টির পথে সে চলে গেল, জন্মান্তর এই বুদ্ধির ধর্ম সঙ্গের বাণী তো আর সে সহজে শুনতে পাবে না, ধারণ করতে পারবে না। সেজন্য সেদিক দিয়েও আপনাদের সকলের মধ্যে জাগ্রত চেতনা হোক। আপনারা সাথে নিয়ে ছেলে মেয়েদেরকে সকাল সন্ধ্যা দুবেলা বন্দনা করাবেন, ধর্মসভাগুলোতে নিয়ে যাবেন। তাদের কোনো প্রশ্ন থাকলে যিনি উত্তর দিতে সামর্থ্যবান সেরকম ভিক্ষু সংঘের কাছে নিয়ে যাবেন। এটা একটা বড় কিন্তু বিষয়। আমাদের অনেক ছেলে মেয়েগুলো প্রশ্ন করে, আপনারা চুপচাপ বলে তাদেরকে থামিয়ে দেন। সেগুলো উত্তর খোঁজার জন্য তাদের যে একটা প্রচেষ্টা, সেটা আপনারা করতে দেন না। আমি অনেক সময় দেখেছি, আমার ওখানে আসছে, বানতে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। বানতে মৃত্যুর পরে যে আবার জন্ম হবে, এটার প্রমাণ কি? মা কি করেছে, হেই করে একটা ডাক দিল। কোন বান্তের সাথে তুই কি বলতেছিস? কিছুর জন্য তোর দরকার, বন্দনা করতে কর। তাহলে তার উত্তরটা সে পেল না, সুতরাং সে বিপদগামী হয়ে যাবে। তাকে বলতে দেবেন। আপনি না জানলে কি হবে, জানা যে সেরকম বান্তের কাছে নিয়ে যাবেন। সদ্য বসুমিত্র বান্ধা, আমি পারি না, আমি বলবো যে বসুমিত্র বান্তের কাছে যান, উনি আমার চেয়ে ধীমান পণ্ডিত, বান্তের কাছে বান্তে উত্তরটা দেবে। তার মনোপুত না হলে সে আরেকজনের কাছে যাবে, কিন্তু সমাধান কিন্তু সে পাবে। কারণ ত্রিপিটক এমন একটি গ্রন্থ যেখানে আপনার জীবনের সমগ্র প্রশ্নের উত্তর এখানে নিহিত রয়েছে। আপনাকে শুধু অধ্যয়নটা করতে হবে। এখন প্রতিটি বিহারে ত্রিপিটক আছে, এখানেও ত্রিপিটক আছে, কিন্তু ত্রিপিটকের বইগুলো পড়ে দেখেছেন কিনা সন্দেহ। তো সবাই অন্তপক্ষে ত্রিপিটকের বইগুলো পড়বেন। দীপানন্দ যদি বইগুলো পড়তে না দেয় আমাদেরকে বলবেন, দীপানন্দ কিভাবে দিতে হয় সেটা আমরা বলবো। বইগুলো নিয়ে আপনারা ছেলে মেয়েদেরকেও পড়াবেন, আপনারাও পড়বেন, দেখবেন সেখানে উত্তর পায়। আর যদি একেবারেই সময় কম থাকে, এখন ত্রিপিটক অ্যাপস আছে, সবার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আপনারা সেগুলো সেখানে নেবেন এবং ওখানে যে বিষয়ে আপনি জানতে চান, এখন বাংলাতে আছে, খোঁজ নিন,
ওখানে আপনি যদি লেখেন যে দর্শ সংযোজন, দেখবেন দর্শ সংযোজন ত্রিপিটকে কোথায় কোথায় লেখা আছে, কি কি বিস্তারিত ব্যাখ্যা আপনি পেয়ে যাবেন। যেমন আমরা এখন বই বেশি বহন করি না, যেটা সত্যি কথা। গাড়িতে বসে পড়তে গেলে ত্রিপিটক অ্যাপসা খুলে ওখানে পড়তে পারি। কোন একটা বিষয় ভান্তে দেশনা করেছেন, দেশনাটা আসলে কি রেফারেন্স দিয়েছেন, আপনি ওখানে চার্জ করলেই বিষয়টা চলে আসে, সত্য বলেছে নাকি মিথ্যা বলেছে। তো সেই জন্যই আমি বলবো আমাদের প্রজন্মদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদেরকে অবশ্যই তাদের প্রশ্নগুলোর যথার্থ উত্তর প্রদান করতে হবে। সবার কাছে সেই প্রত্যয় ব্যর্থ করে মহান সঙ্গের কাছে বন্দনা জানিয়ে আজকে আমাকে যেভাবে সম্মান শ্রদ্ধার করেন তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে দীপানন্দ সহ এই কদুরকিল মার্জিন বিহার তথা কদুরকিল গ্রামবাসী সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্ম কথা সহ কিছু সমাজ কথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।